আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও আছি অনেক ভালো। আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, চিনির প্রথম রথযাত্রা বলে কথা। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা তাতে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে গো। আশা করছি এই ভিডিওটাও তোমরা পুরোটা দেখবে এবং চিনির রথযাত্রায় চিনি কী কী মজা করলো দেখে তোমরাও খুব আনন্দিত হবে। দেখো আমাদের রথ বেরিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি এটা আমাদের প্রথম রথ, তো হতে পারে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, সামনের বার থেকে আমরা ঠিক করে নেবো সেগুলো। তো চিনিকে দেখো না, রথটা দেখতে পেয়ে কি করবে বুঝতে পারছে না। একবার দড়ি টানছে, আর রথটা যেহেতু একটু বড়, ওর পক্ষে তো একা নিয়ে যাওয়া সম্ভব না। সে ও দড়িও ধরবে না, আবার দেখো সবাই সামনে, ও পেছন দিক দিয়ে গলে পালাচ্ছে, আবার ওকে ধরে নিয়ে আসতে হচ্ছে। ও কি যে দুষ্টুমি করেছে সারা রাস্তা জুড়ে দেখতে পাবে তোমরা। আর আমাদের এখানটা যেহেতু রাস্তাটা একটু উঁচু নিচু ছিল, তাই চিনির বাবা রাস্তা ক্রস করে রথটাকে ঠিক জায়গায় বসিয়ে দিল। তারপরে দেখো চিনি রথ টানা শুরু করেছে। আজকে আমরা অনেকজন মিলেই রথ টানতে বেরিয়েছিলাম। চিনির দাদু, দুই দিদুন, তারপরে চিনির বাবার এক বন্ধু, আর আমাদের ছোট্ট একটা পুচু আছে, তার নাম আরোহী, ওর মা, সবাই মিলে আমরা খুব মজা করেছি। মানে ওদের আসার কথা ছিল না, ওরা হঠাৎ করেই এসে পড়েছে। মানে কি বলবো, রথটা আমার ইচ্ছা ছিল যে ওরা আসুক, কিন্তু ওদেরকে তো বলা হয়নি, ভেবেছিলাম ওরা আসবে কি না, কিন্তু ওরা নিজেরাই এসছে। আর দেখো আমি এই ভয়েস ওভার দিচ্ছি, পাশ থেকে চিনি হ্যাঁ হ্যাঁ করে ডাকছে যে ওর সাথে কথা বলতে হবে। আমি একা একা কার সাথে কথা বলছি ও বুঝতে পারছে না, তো সেদিন বৃষ্টিটা ভাগ্যিস তাড়াতাড়ি থেমে গিয়েছিল, নয় তো কি হতো বলো তো। দেখো রাস্তাটা তাই একটু ভিজে ভিজে আছে। এই যে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর রথ নিয়ে বেরিয়েছে, বৃষ্টি হলে তো বেরোতেই পারতো না, তাই না। আর চিনি তো একটু করে যাচ্ছে আর সবার রথ দেখছে, আর রথের দড়ি ছেড়ে ও এদিক ওদিক পালাচ্ছে। আর আরোহী তো কিছুক্ষণ জেগেছিল, কিন্তু তারপরেই ও ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে এসেছিল, ওর মা বলল, কিন্তু তাও ও ঘুমিয়ে পড়েছিল। আর কি করা যাবে, ছোট বাচ্চারা তো রাস্তায় বেরোলেই ঘুমিয়ে পড়ে। চিনি তো এত বড় হয়ে গেছে, তাও রাস্তায় বেরিয়ে ঘুমিয়ে পড়ে, জানোই তো তোমরা। আর দেখো না, রথের দড়ি ছেড়ে দিয়ে এরকম পুতুলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর সব থেকে একটা হাসির কাণ্ড ঘটিয়েছে কি জানো, এই জগন্নাথ দেবের সামনে যেই লাড্ডুগুলো দেওয়া ছিল, ও লুকিয়ে লুকিয়ে কখন গিয়ে লাড্ডুটা নিয়ে নিয়ে সে লাড্ডু নিয়ে দেখো না হাতে করে ঘুরে যাচ্ছে। মানে লাড্ডুটা এই যে এই দাদুটা এসছিল, সেই সময় রথটা দাঁড়িয়েছিল, আর ও ওখানে গিয়ে টুকুস করে লাড্ডুটা তুলে নিয়েছে। আর ছোট তো তুলে নিয়েছে, ঠিক আছে, আর কি করা যাবে। তারপরে ওই লাড্ডু খেতে খেতে পুরো রাস্তা ঘুরে গেছে। সবাই মিলে বেরোলে সত্যি কত মজা হয়। এই প্রথমবার তো আমরা সবাই রথ নিয়ে বেরোলাম, কি দারুণ মজা হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে সবাই মিলে একটুখানি রথের দড়ি টেনে নিলে, তারপর আমি আরোহীকে একটু করে নিলাম। ওর চোখে দেখো পুরো ঘুম এসে গেছে, ঢুলু ঢুলু করছিল। তাও প্রথমে একটু দেখছিল, তাই আমার কোলে ছিল, কিন্তু ও কিন্তু কাঁদেনি, জানো তো, আমার কোলে ঘুরছিল। আমি এত ছোট্ট ছিল, আমার চিনির ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছিল, চিনিও কত ছোট্ট ছিল। আর দেখো সেদিকে চিনির বাবা কাকাই এরা সব রথ টেনে নিয়ে আসছে, আর চিনি এদিকে লাড্ডু হাতে নিয়ে লাফাচ্ছে। আমাদের তো কয়েকজন জিজ্ঞাসাই করছিল যে এই রথটা কার রথ এটা, এত বড়রা সব রথ টানছে, আর চিনিতে সবার আগে আগে এগিয়ে চলে যাচ্ছে। বলছিলাম না, চিনি লাড্ডুটা নিয়ে নিয়েছে, দেখো সারা রাস্তা জুড়ে খাচ্ছে, চাইলেও দিচ্ছে না। কি করবে বলো, নিয়ে নিলেই সে হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করে দিচ্ছে, নিজে নিজে একা একা খাচ্ছে আর মজা করছে। লাস্টে ওকে বলে ওকে এটা সেটা বুঝিয়ে দিয়েছিলাম, দিয়ে লাড্ডুটা নিয়ে নিয়েছিলাম। আর পেছনে দেখো আরোহী ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে। তো আমরা একটুখানি তিনজনে মিলে একসাথে রথ টেনে নিলাম, কেন কি ভিডিওটা তো একসাথে করাই হয় না। আর চিনির প্রথম রথ বলে কথা, একটুখানি মেমোরি না রেখে দিলে হয় বলো। তারপরে দেখো সবাইকে সরিয়ে দিয়ে ও একা কেরাম করছে, ওরে বাবা কিরকম টানলো দেখলে গায়ে চড়ে। এখানে রাস্তাটা ফাঁকা ছিল, সেই জন্য ওকে দিয়েছিলাম, আর তাও ফাঁকা ছিল, কিন্তু এদিকে গাড়িও আসছিল, তাই জন্য বেশিক্ষণ ওকে ছাড়তে ভয়ও লাগছিল। হয়তো দেখবো রথের দড়ি ফেলে দিয়ে নিজেই হয়তো দৌড়তে শুরু করে দিয়েছে, কখন কি করে বলা তো যায় না। যাই হোক, খুব সুন্দরভাবে আমাদের আজকের বিকালটা কেটেছিল। তারপরে এখান থেকে আমরা সোজা বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি যেতে যেতে তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো, কিন্তু যেতে যেতে দেখো না সে আর এক কাণ্ড।
এতক্ষণ তো রথ একভাবে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু এখন মানে চিনির বাবা এখানে ভিডিওটা ভালো করে করতে পারেনি, তাই হয়তো তোমরা বুঝতে পারবে না ক্যামেরায়। রথের দড়ির ভেতরেই চিনি ঢুকে গেছে, মানে ও দড়িটা না ওর ভেতর দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য পেটের ভরসায় ও দড়িটা টানছে। উল্টো রথের সময় আবার তো এরকম যা হবে, তখন ভিডিওটা ভালো করে করব, তাহলে বুঝতে পারবে। আর ওর এরকম রথ টানা দেখে তো রাস্তার সবাই হাসাহাসি করছিল, দেখো রথের দড়ির ভেতরেই চিনি ঢুকে গেছে বলে। আসার সময় খুব মজা হয়েছে ওর এই কাণ্ড কারখানা দেখে। সবাই বলছে চিনি বড় হয়ে দেখবে যে কিরকম করে ও রথ টেনেছিল। এরা মজা করতে করতে আমরা বাড়ি চলে এসেছিলাম, সেখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমরা বেরোবো রথের মেলায় যাওয়ার জন্য। রথ আর মেলায় না গেলে হয়, দেখো না এই ছোট পুচকুটাও টাটা করে রেডি হয়ে গেছে বেরোবে বলে। আমরাও নেমে পড়েছি, আর মেলায় গিয়ে কী কী করলাম মজা করলাম ওটা আসছে পরের ভিডিওতে।